প্রণাম বন্ধুরা, আমি অমৃতা। আমি রাম ঠাকুরের কথা বই থেকে একটা অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। সেই যাহাই হোক, কথাবার্তা চলিতে লাগিল এবং শেষের দিকে কি প্রসঙ্গে ঠিক স্মরণ নাই। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন। বৈষ্ণব সমাজে সুপরিচিত এই কথাটা আলোচনার মধ্যে আসিয়া পড়িল। সভাপতি মহাশয় বলিলেন যে সাধারণত যেভাবে এই কথাটির ব্যাখ্যা করা হয় তাহাতে তিনি সন্তুষ্ট হইতে পারেন নাই। তাহার বিশ্বাস যে কথা কয়েকটি গভীরভাবে কোনো তাৎপর্য নিশ্চয়ই আছে এবং ঠাকুরকে এই বিষয়টাই লইয়া একটু আলোচনা করিবার জন্য অনুরোধ করিলাম। ঠাকুরের মুখে এই আলোচনা আমি আরও কয়েকবার শুনিয়াছি, সুতরাং তাহার ব্যাখ্যাটি মোটামুটি বুঝিয়ে বলিতে আমাকে বিশেষ বেগ পাইতে হইল না। ঠাকুরের নাম বলিতে মুখ্যতা বোঝাইতে অনন্য চিন্তা, কিন্তু যখন একসাথে বাহির আরম্ভ করে অন্য কিছু আর ভালো লাগে না, তখনই নামের রুচির সূচনা হয় এবং ক্রমে যখন এই চিন্তা অনন্য হইয়া যায় তখনই আসে যথার্থ নামের রুচি। একখানি পত্রে ঠাকুর লিখিয়াছিলেন, অহেতুকী প্রেম আচরণের দ্বারা পরদেহ ত্যাগ করিয়া স্বদেহে লাভ হইলে তখন ভগবানের নামে রুচি সংগঠন হইয়া থাকে। বেদবাণী প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 257 সুতরাং দেখা যাইতেছে যে মুখাত বলিতে গেলে নামে রুচি ও প্রাপ্তি একই কথা। জীবে দয়া কথাটা ঠাকুরের অর্থ করিলেন নিজের প্রতি দয়া করা। তোমার ভিতরে যে জীব বদ্ধ হইয়া রহিয়াছে তাহার প্রতি দয়া করিয়া তাহার উদ্ধারের প্রচেষ্টার নাম জীবে দয়া। নিজের প্রতি যাহা দয়া নাই, অন্যের প্রতি দয়া তাহার পক্ষে শুধু কথার কথা মাত্র। কথাটা অত্যন্ত জটিল এবং একটু যত্ন করিয়া বুঝাইয়া লওয়া প্রয়োজন। এখানে মুখ্য এবং গৌণ এই দুটি দৃষ্টিভঙ্গির কথা স্মরণ রাখিতে হইবে। আপাত দৃষ্টিতে ঠাকুরের কথায় মনে হইতে পারে যে তিনি যেন আত্মপরতারই প্রশ্রয় দিতেছেন। নিজের প্রতি দয়া করো অর্থাৎ নিজের হিতের চেষ্টা করে, পরের হিতে তোমার কোনো প্রয়োজন নেই। কিন্তু মুখ্যত কথাটা হইতেছে এই যে আত্মহিতই প্রকৃত হিত এবং পরহিতের সহিত ইহার কোনো বিরোধ নাই। যে প্রকৃতি আত্মহিতে রত থাকে, পরহিতের জন্য তাহার আর পৃথক চেষ্টা করিতে হয় না। আত্মহিতই পরহিত, যাহা হইবার আপনা আপনি হইয়া যাইবে, কিন্তু করিবার জন্য হিত করিতেছি এই বুদ্ধি সেখানে থাকে না। আমার মনে হয় যে এই মুখ্য দৃষ্টি হইতেই ঠাকুর জীবে দয়া কথাটার অর্থ বলিয়াছেন। মহাজনদের আচরণে একটু বিচার করিয়া দেখিলে কথাটা অনেকটা বুঝিতে পারা যায়। তাদের কর্তৃত্ব বুদ্ধি নাই, সুতরাং কর্তব্য বুদ্ধিও নাই, কিন্তু স্বভাবতই তারা যাহা করে তাহাতে জগতের প্রভৃতি কল্যাণ সাধিত হইয়া থাকে। সাধারণত আমরা তাহাকে জীবে দয়া বা পরহিত বলিয়া বুঝি, তাহাও ভিত্তি এই প্রকৃত আত্মহিতই। শুনিয়াছি যে কলিকাতার তৎকালীন একজন স্বনামধন্য ব্যক্তি দক্ষিণেশ্বরে পরমহংসদেবের সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলেন। তিনি নাকি বলিয়াছিলেন, ধর্ম টর্ম কিছু বুঝি না, তবে সাধারণত পরোপকার করি। এই কথা শুনিয়া পরমহংসদেব বলিয়াছিলেন, নিজের উপকার করতে পারেন না, উনি পরের উপকার করেন। অর্থাৎ আত্মহিত সম্বন্ধে যাহার চেতনা নাই, তাহার দ্বারা পরহিত সম্ভবপর নহে। খাদ্যদ্রব্য ভেজাল দিয়া হাজার লোককে স্বাস্থ্যহানি ও কখনো বা জীবন সংখ্যা ঘটাইয়া অর্জিত যে অর্থ, তাহার কিয়দংশ ব্যয় প্রতিষ্ঠিত যে হাসপাতাল,
তাহাতে পরের হিত হইতে পারে, কিন্তু তাহা পরহিত নহে। তাহা না হইলে নাম না প্রসাদির লোভে নাম যশাদির লোভে জনহিতকর প্রতিষ্ঠানের মুক্ত হস্তে অর্থদান দিয়ে চর্বি মেশানো অর্থে ধর্মশালা নির্মাণ অথবা ইলেকশনের পূর্বে এখানে সেখানে দুটো চারটি নরকূপ স্থাপন ইত্যাদি কার্যবলীও জীবে দয়া সংহার অন্তর্ভুক্ত হইতে পারিত। যে কোনো কার্য বা ব্যবহার এর ফলে পরের হিত করে তাহাতেই পরহিত আখ্যা দেওয়া চলে না। স্থির চিত্তে একটু বিচার করিলেই বুঝিতে পারা যায় যে সাধারণত পরসেবা বলিতে আমরা যাহা বুঝি তাহা অধিকাংশই আত্মসেবাই নামান্তর মাত্র। সভাপতি মহাশয় নীরবেই ঠাকুরের কথাগুলি শুনিয়া যাইতেছিলেন এবং মাঝে মাঝে মাথা নাড়িতেছিলেন, কিন্তু আমি বুঝিতেছিলাম যে ভদ্রলোকের আজন্ম বর্ধিত সংস্কারে তরুণ আঘাত লাগিয়াছে। তিনি ঠাকুরের কথাগুলো নির্বিচারে গ্রহণও করিতে পারিতেছেন না, একেবারে অগ্রাহ্য করিতেও সাহস কুলাইতেছে না। তৃতীয় কথাটির অর্থ ঠাকুর যখন ঠিক এইভাবে নিষ্পন্ন করিলেন তখন মনে হইল যে ভদ্রলোক প্রায় অতিষ্ঠ হইয়া উঠিয়াছেন। ঠাকুর বলিলেন যে বিষ্ণু অর্থাৎ ব্যাপ্ত, অর্থাৎ যিনি এই ত্রিজগতে ব্যাপিয়া রহিয়াছেন, এই ব্যাপ্ত বুদ্ধির আশ্রয়ে থাকিয়া তাহার সেবা পরিচর্যার নামই বৈষ্ণব সেবন। বুদ্ধির আশ্রয় করিয়া তাহার সেবা ঠাকুর বলিতেন ভগবান সর্বত্র সমব্যাপক নিরপেক্ষ শক্তি। এই সমভাব বা নিরপেক্ষ শক্তি সেবাই বৈষ্ণব সেবা। এইরূপ ঠাকুর তিনটি কথাকেই এক সূত্রে গাঁথিয়া দিলেন। প্রত্যেকটি পৃথক পৃথক দৃষ্টান্ত দেখিবার আর কোনো প্রয়োজন রহিল না। ঠাকুর সাধারণত মুখার্থ ধরিয়াই কথাবার্তা বলিতেন এবং এই জন্যই প্রথম দিকে অনেকেই তাহার কথা ধরিতে পারিতেন না। এই ক্ষেত্রে তাহাই হইল। ঠাকুর ব্যাখ্যার সভাপতি মহাশয় ঠিক মনঃপূর্ণ হইল না। একটু পরেই তিনি ও সম্পাদক মহাশয় ঠাকুরকে একটা শুষ্ক নমস্কার করিয়া বিদায় গ্রহণ করিলেন। আমিও সিঁড়ি পর্যন্ত তাহাদের সঙ্গে সঙ্গে গেলাম। সিঁড়ি দিয়া নামিবার পূর্বে সম্পাদক মহাশয় আমাকে বলিলেন, আপনাদের ঠাকুর অযথা সহজ কথাকে কঠিন করিয়া তোলেন। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন অতি সহজ কথা, তাৎপর্য বুঝিতে কোনো কষ্টই নাই। অথচ ঠাকুর এই কথা কয়েকটি লইয়া একটা কুহেলিকার সৃষ্টি করিয়া ফেলিলেন। উত্তরে আমি কি বলিয়াছিলাম ঠিক স্মরণ করিতে পারিতেছি না। আজকের গল্পটা এইটুকুনি। আমি এর পরবর্তী অংশ আরেকটা ভিডিওতে পড়ে শোনাবো। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। জয় রাম।